তাহলে তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন যে স্যার এনট্রপি কি? স্যার এনট্রপি কি? আর যদি কখনো আপনি কেমিস্ট্রির কোনো টিচারকে আটকাইতে চান, তাকে একটা প্রশ্ন করবেন যে স্যার এনথালপি কি? ফিজিক্সের সব থেকে জটিল টপিক হচ্ছে এনট্রপি। তো ওই এনট্রপিটা ব্যাখ্যা করছিল বোলজম্যান নামক সায়েন্টিস্ট। বোলজম্যান এমন একটা সময় ছিল 1800 সামথিং সালের দিকে, ওই সময়টাতে থার্মাল ফিজিক্স বা সায়েন্সের গ্রোথটা শুরু হয়েছিল। পরমাণু সংক্রান্ত প্রপার স্ট্রাকচার তখনও দাঁড়া করা হয়নি। সো উনি পরমাণুর মডেল নিয়ে, পরমাণুর স্ট্রাকচার নিয়ে, পরমাণুর আইডিয়া নিয়ে এবং এই যে তাপ গতিবিদ্যা, থার্মাল ফিজিক্স, তাপ সংক্রান্ত পদার্থবিজ্ঞান নিয়ে অনেক কাজ করতেছিল। এবং উনি ছিল ওনার সময় থেকে অনেকটুকু এগিয়ে। ওই সময়কার মানুষজন, সায়েন্টিস্টরা যতটুকু চিন্তা করতে পারতো, উনি তার থেকে অনেকটুকু এগিয়ে চিন্তা করতো। উনি ওনার লাইফে সবকিছু ব্যয় করছে শুধু ল্যাবে বসে এই ফিজিক্সকে, এই থার্মাল তাপ তাপ সংক্রান্ত এই বিদ্যাকে এস্টাবলিশ করার জন্য। এবং উনি এনট্রপির সর্বপ্রথম ব্যক্তি যিনি এনট্রপি, যে ফিজিক্সের সব থেকে কঠিন জিনিস, যেটা দিয়ে পুরো থার্মোডাইনামিক, পুরো তাপের ফিজিক্সটা চলতেছে, পুরো থার্মাল ফিজিক্স যেই এনট্রপির উপর দাঁড়ায় আছে, ওই এনট্রপি সংক্রান্ত উনি প্রথম বিজ্ঞানী, প্রথম ফিজিসিস্ট যিনি হচ্ছে এনট্রপিকে একটা সূত্রের মাধ্যমে এটার অ্যাকচুয়াল ধারণা দিয়ে গেছে। কিন্তু ওইটা ওনার সময় থেকে এত বেশি অ্যাডভান্স ছিল যে আশেপাশের লোকজন, সায়েন্টিস্টরা পর্যন্ত ওনাকে নিয়ে হাসি তামাশা করতো। সো একটা লোক চিন্তা করেন, তার জীবনের সবকিছু ব্যয় করে ওই জিনিসটা নিয়ে পড়েছিল, যেই জিনিসটার কারণে আজকে আপনার বাসায় বিদ্যুৎ আছে, যেই জিনিসটার কারণে আপনার বাসায় চাল আপনি এত ইজিলি পান, রাতে ইজিলি ডিনার করতে পারেন। ওইটার জন্য যেই লোকটা কাজ করছে তার এত কষ্ট, দিন রাত জাগার কষ্ট পরে আসলে লোকজন তো দূরের কথা, সায়েন্টিস্টরা পর্যন্ত ওনাকে হাসি তামাশা করছিল। ফলে কি হয়েছে, উনি এটা সহ্য করতে না পারে উনি সুইসাইড করে। উনি সুইসাইড করে খুব অল্প বয়সেই, এবং ওনার কবরের মধ্যে আজও, কবরের যে স্মৃতি ফলকটা, ওই ফলকের মধ্যে আজও এনট্রপি সেই সূত্রটা, পুরো মানব ইতিহাসে সর্বপ্রথম যিনি ওই সূত্রটা আবিষ্কার করেছিল তার কবরের মধ্যে আজও ওই সূত্রটা আছে। বাট ওই লোকটাকে মারা যাওয়া লাগছিল। চিন্তা করেন কতটুকু ডেডিকেশন। এই যে আপনারা তাপ শক্তি পড়েন, শক্তির একক পড়েন, কাজ ক্ষমতা শক্তি পড়েছেন জুল, জুলের কথা শুনছেন না, যে এত জুল কাজ, 5 জুল কাজ, 10 জুল কাজ। জুলের বাবা কি ছিল? জুলের বাবা হচ্ছে বিয়ারের ব্যবসা করত। হ্যাঁ, জুলের বাবা বিয়ারের ব্যবসা করত, পরিবারের বিশাল বড় বিয়ার মদের ব্যবসা ছিল, হিউজ টাকা পয়সার মালিক। তার বাবা বলতে, বাবা তোমার কিছু করা লাগবে না, তুমি জাস্ট বিয়ারের ব্যবসা করো। তখন এমন একটা সময় ছিল, ওই সময়কার দিনে ওই সময়কার দিনে হচ্ছে মানুষজন বিজ্ঞান নিয়ে কাজ করে, এটা ছিল বিলাসিতা। এখনকার দিনে যেরকম চিন্তা করেন যে বড়লোকের বাচ্চাদের অনেক সময় ক্রিয়া থাকে না, যে আমি একটু হেলিকপ্টারে ঘুরে আসবো, বা আমি একটু হচ্ছে যে প্লেনে করে সুইডেনে একটু একটা ট্যুর দিয়ে আসি, সুইজারল্যান্ডে ট্যুর দিয়ে আসি। ওই রকম তখনকার সময় হচ্ছে 1800 সামথিং সালের দিকে বড় লোকের বাচ্চাদের একটু শখ থাকে বিজ্ঞান নিয়ে একটু নাড়াচাড়া করা। সো জুল কোনো সায়েন্টিস্ট ছিল না, জুলের বাবার পরিবারের বিরাট বড় বিয়ারের ব্যবসা ছিল। তাকে যখন ওই ব্যবসা সামলাইতে দেওয়া হয়, সে ছোটবেলা থেকে করতে কি, ওই বিয়ারের ব্যবসা থেকে যা লাভ আসতো সবকিছু দিয়ে সে ল্যাবের মধ্যে পড়ে থাকতো। সে নিজে একটা ল্যাব তৈরি করছে, ওই ল্যাবের মধ্যে সে হচ্ছে তাপ শক্তি নিয়ে কিভাবে এটা আসছে, কিভাবে এটাকে কাজে লাগানো যায়, এগুলো নিয়ে সে গবেষণা করছে। তার আশেপাশে তার পরিবারের সবাই তাকে হচ্ছে নেগেটিভ কথা বলছে, সবাই হচ্ছে তাকে ছেড়ে দিছে, কিন্তু সে ঠিকই ওই তাপ শক্তি নিয়ে পড়েছিল। এবং তার এত এত কষ্ট, এই জিনিসটা মানুষ কোনো স্বীকৃতিই দেয় নাই, কারণ সে নর্মাল কোনো সায়েন্টিস্ট ছিল না, সে হচ্ছে জাস্ট নিজের মতো করে কাজ করে গেছে। এবং সে খুব অদ্ভুত কাজ করছে, যে তাপ শক্তির সাথে যান্ত্রিক শক্তি, এই যে আপনারা বলেন যে ভাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সেটা আপনি প্লেনে যান হাজার হাজার কিলোমিটার দূরে, অথবা আপনি জাহাজে যান, অথবা আপনি গাড়িতে করে, প্রাইভেট কারে, বাসে, ট্রাকে করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, যাই যান না কেন, আপনার একটা জিনিস লাগে, এটা হচ্ছে ইঞ্জিন। এই ইঞ্জিন হয় আপনার চাকা ঘুরায়, অথবা প্লেনের প্রোপেলার ঘুরায়, বা আপনার জাহাজের প্রোপেলার চাকা এগুলাকে ঘুরাচ্ছে। ওই ঘুরার পিছে যে ইঞ্জিনটা কাজ করে, ওই ইঞ্জিনের মধ্যে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়, এবং এই কাজটা জুল করে দেখাইছিল। এদের মধ্যে রিলেশনটা সে ডেভেলপ করছিল। তো সে যখন জীবিত ছিল তখন তাকে কেউ রিকগনাইজ করে না, সে মারা যাওয়ার পর মানুষজন বুঝতে পারছে যে সে কি করে গেছে। ওইটাকে কাজে লাগে আজকে দেখেন কত কিছু চলতেছে। তো তার নামকে সম্মান দিতে যে আজকে কাজের বা শক্তির একক কি, জুল। তো আপনি মনে করেন না ভাইয়া শুভ ভাই এতক্ষণ গল্প করতেছে, শুভ ভাই আজকে আপনারা আগামী 4-5টা ক্লাসে এই যে পড়াশোনাটা করবেন, আপনার কাছে সবকিছু রেডিমেড,
শুভ ভাইয়া প্রতি 10-15 মিনিটে এক একটা করে টপিক পড়াবে, কিন্তু এই এক একটা টপিক আবিষ্কার করার জন্য পৃথিবীবাসীর কয়েকশো বছর লেগে গেছে। এই কয়েকটা টপিক আবিষ্কার করার জন্য কাউকে সুইসাইড করতে হয়েছে। এই কয়েকটা জিনিস জানার জন্য কয়েকজন মানুষকে তার জীবনের ফ্যামিলি থেকে সবকিছু ত্যাগ করে মৃত্যু পর্যন্ত ফেস করা লাগছে। সেই টপিক গুলাই আমরা আজকে পড়বো। তার শুরুটা আজকে হবে এবং সামনের দিকে আমরা যত যাব আরো ডেপথে যাব। তো কাহিনী আরো অনেক ছিল। আমি মানে অনেক কিছু বলবো ভাবছিলাম। আমার খুব ইচ্ছা থাকে যে একটা স্টুডেন্ট যখন তার লাইফে সর্বপ্রথম থার্মাল ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করে, সে স্টুডেন্টটা অনেক কিছু জানবে, কেন আসছে, কিভাবে আসছে। একদম আমি চিন্তা করে দেখলাম আমি যদি কথা বলতেই থাকি মেবি আজকের ক্লাস শেষ হয়ে যাবে, আমার গল্প ফুরাবে না। তো আমি আজকে আর কথা না বলি, আমরা পড়াশোনাতে চলে যাব। এবং পড়াশোনার শুরুতে আমরা দেখবো যে আজকে আমরা কি কি জিনিস নিয়ে কাজ করবো। আমরা কাজ করব তাপ নিয়ে, আমরা কাজ করব তাপমাত্রা নিয়ে, বা আমরা কাজ